শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক মণ্ডলী ও সুধী, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মানিকাকন্দ, সহকারী শিক্ষক কম্পিউটার, গরজরিপা আজিজিয়া দারুস-সুন্নাত দাখিল মাদ্রাসা, শ্রীবর্দী শেরপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্য থেকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডে কিছু নিমের পাতা এবং কিছু গাছ দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে নিম গাছ আর এটা হচ্ছে নিমের পাতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পাঠ হচ্ছে নিম গাছ, লেখক বনফুল। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে নিম গাছ আর লেখক বনফুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে তোমরা লেখক পরিচিতি বলতে পারবে, গল্পটি শুদ্ধ উচ্চারণে পাঠ করতে পারবে, নতুন শব্দের অর্থ দিয়ে বাক্য গঠন করতে পারবে, নিম গাছের গল্পের মূল বক্তব্য বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই তোমরা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বনফুলের লেখক, নিম গাছের লেখক বনফুলের ছবি। আমরা এখন তার জন্ম পরিচয় সম্পর্কে জানব। বনফুলের জন্ম 1899 সালে বিহারের মণিহার গ্রামে। তার প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। বিহারের পাটনা মেডিকেল কলেজ থেকে MBA পাশ করেন তিনি। কর্মজীবনে মেডিকেল অফিসার পদে নিয়োজিত ছিলেন। গল্পগ্রন্থের মধ্যে আছে বনফুলের গল্প, বিন্দু বিসর্গ, অদৃশ্যলোক। সাহিত্যকর্ম, কাব্যগ্রন্থ, বনফুলের কবিতা, চতুর্দশ কবি। সাহিত্য উপন্যাসের মধ্যে আছে তৃণখণ্ড, সেও, আমি, অগ্নি। সাহিত্য স্বীকৃতি পদ্মভূষণে তিনি উপাধি লাভ করেন। সবশেষে তিনি 1979 সালে 9 ফেব্রুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন নিম গাছ গল্পটি পড়ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেউ বা ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ বা ভাবছে গরম তেলে ফুসদা ভাজা চুলকানিতে লাগাবে চর্মকে অবর্ধ মহৌষধ। কচি পাতাগুলো খায়ও অনেকে এমনি কাঁচায় কিংবা ভেজে বেগুন সহযোগে। যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবুই কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিম গাছের হাওয়া ভালো, থাক কেটো না। কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারদিকে শান দিয়ে বাঁধিয়ে দেয় কেউ, সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়েই রইল শুধু। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ! থোকা থোকা ফুলেরই বা কি বাহার! এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীলাকাশ থেকে সবুজের সায়রে। বাহ! খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল কবিরাজ নয়, কবি। নিম গাছের ইচ্ছে করতে লাগল লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারল না। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে।
ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই গল্পের মূল বক্তব্য অর্থাৎ পাঠ্যচিত্রটুকু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের বনফুল অদৃশ্য গ্রন্থের অন্তর্ভুক্ত নিম গাছ গল্প, এই গল্পের সংক্ষিপ্ত অবয়বের মধ্যে লেখক যে বিপুল বক্তব্য উপস্থাপন করেছেন, বাংলা সাহিত্যে সত্যিই তা বিরল। লেখক নিম গাছের বর্ণনায় এর পাতা, বাকল, ছায়া ইত্যাদির যে বাহ্যিক উপকারিতার কথা কবিতার মতো করে বর্ণনা করেছেন এই গল্পে। কবিরাজ তার চিকিৎসার কাজে, সাধারণ মানুষ তার প্রাত্যহিক প্রয়োজনে নিম গাছকেই ব্যবহার করে, কিন্তু কেউ এই গাছের সামান্য যত্ন নেয় না। একজন কবি একদিন নিম গাছের গুণ এবং রূপের প্রশংসা করে। নিম গাছের ভালো লাগে ওই রূপকে এবং সে তার সঙ্গে চলে যেতে চায়, কিন্তু মাটির গভীরে তার শিকড় গাছটি যেতে পারে না। আসলে গাছ তো চলতে পারে না, এটা একটি প্রতীকী গল্প। এই গল্পের ম্যাজিক বাক্য হলো শেষটি, যেখানে লেখক করে দিয়েছে সীমাহীন কথা রাখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই গল্পের শেষের ম্যাজিক বাক্যটি হচ্ছে, আমি আবার বলছি, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। শিক্ষার্থীবৃন্দ, লেখক ওই একটি বাড়ির বইয়ের সঙ্গে এই নিম গাছের তুলনা করেছেন, কারণ একটি নববধূ যখন স্বামীর বাড়িতে চলে আসে, বিয়ের পরে বাপের বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে চলে আসার পর সেখানে তার সন্তান সন্ততি হয় এবং তাদের বিয়ে দেওয়ার পর আবার নাতি নাতনি হয়, এভাবে সেখানে সে থেকে যায়। অথচ সেখানে যখন তার শ্বশুর শাশুড়ি ননদ দেবর এদের অত্যাচার, অন্যায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে, তবুও সে ইচ্ছা করলে সেখান থেকে বাপের বাড়ি চলে আসতে পারে না, কারণ সেই নিম গাছটির মতো তার শিকড় অনেক দূরে চলে গেছে, অনেক গভীরে চলে গেছে। তাই সে সেখান থেকে শত ইচ্ছা থাকলেও সে বাপের বাড়ি চলে আসতে পারে না। ঠিক তেমনি এই নিম গাছটাও তার শিকড় মাটির অনেক গভীরে চলে গেছে, যার ফলে মানুষ তার শত অত্যাচার, তার গাছের উপর যত কিছু করুক না কেন, এরপর গাছটি সে সেখান থেকে চলে আসতে পারে না। আসলে কবি এখানে বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনফুল এই গল্পে, নিম গাছ গল্পে একটি বাড়ির গৃহবধূর সঙ্গে, গৃহকর্মীর সঙ্গে নিম গাছটির খুব সুন্দরভাবে তুলনা করে গল্পটি সমৃদ্ধ করেছেন। এখন আমরা দেখব কিছু শব্দার্থ এবং বাক্য গঠন। ছাল অর্থাৎ বাকল। নিম গাছের ছাল সিদ্ধ করে ব্যবহার করলে রোগ মুক্তি ঘটে। শিলে পেশা, শিলপাটায় বাটা। নিম গাছের পাতা শিলপাটায় বেটে রস বের করে শরীরে লাগালে শরীর ভালো থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন নিম গাছের কিছু উপকারের দিক সমূহ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গরম তেলে ভাজলে মচমচে এবং খেতে উপাদেয় হয়। চর্মদাহ ফুসকা ভালো হয়, চুলকানি ভালো হয়, যকৃতের উপকার হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আরো কিছু গুণাগুণ সম্পর্কে জানব। কবিরাজ নিম গাছের ডাল, ছাল, পাতা, শিকড় দ্বারা ঔষধ তৈরি করেন। এছাড়াও আরেকটা বিষয় আছে এখানে, যে প্রসাধনী তৈরিতেও সাধারণত নিমের ব্যবহার সমাধিক অনেক হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।